আসসালামু আলাইকুম। আমি আসির। আমার ইউটিউব চ্যানেল আসির এআই হাবে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা এই ভিডিওটা ওপেন করেছেন মানে আমি ধরে নিলাম যে আপনাদের এআই অটোমেশন রিলেটেড আগ্রহ আছে। তো আজকের এই ভিডিওটাতে আমি একটা এজেন্ট তৈরি করে দেখাবো, যেটা খুবই সুন্দর কাজ করে। চলুন একটা ডেমো দেখাই। যেমন এখানে একটা এজেন্ট তৈরি করা হয়েছে, আর এটা কি করে প্রত্যেক দিন আমাকে সকালবেলা একটা মোটিভেশনাল কথা পাঠায়। তার মানে আমরা আজকে যেই এজেন্টটা তৈরি করব সেই এজেন্টটা হলো একটা মোটিভেশনাল এজেন্ট। যেমন এখানে দেখতে পারেন যে প্রতিটি প্রচেষ্টা সফলতার সোপান, তোমার দূরদর্শিতা নেতৃত্বের আলো, অদম্য গতিতে কাজ করো, শীর্ষস্থান তোমারই। তো এই এআই এজেন্টটা আমি বানিয়েছি, যেটা হলো আমার একটা পার্সোনাল এআই এজেন্ট, যেটা প্রত্যেক দিন সকালবেলা আমি একটা টাইম ঠিক করে দিয়েছি, যেমন 11টা। সেই 11টার সময় আমাকে একটা মোটিভেশনাল কথা পাঠায়। তো এই ধরনের একটা এআই এজেন্ট কীভাবে আপনি নিজে তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। কোনো কিছু শেখার সবথেকে সহজ ওয়ে হলো সেই জিনিসটা করা শুরু করা। তাই আমি এই এআই এজেন্ট রিলেটেড অনেক বেসিক জিনিস আছে, আমি ওগুলোতে কোনো কিছু যাব না। আমি সরাসরি মেন টপিকে ঢুকে যাব। এই একটা এআই এজেন্ট তৈরি করতে হলে যা যা লাগবে সব কিছু আমি দেখাবো। তবে তার মানে এই না যে এই এজেন্টটা তৈরি করলে আপনারা শুধু এটাই করতে পারবেন। পরবর্তীতে আপনারা যখন আরও বিভিন্ন ধরনের এজেন্ট তৈরি করবেন, এটা থেকে অনেক কিছুই কিন্তু ওখানে লাগবে। তাই আপনারা এটা কিভাবে আমি তৈরি করছি, যদি অনেক কিছু আপনারা নাও বুঝেন, আমি যা যা করছি আপনারা শুধু দেখে সেটা করে ফেলেন, আর জিনিসটা দেখবেন আপনার জন্য হয়ে যাবে। ওকে, তাহলে চলুন আমরা শুরু করি আমাদের মেন ভিডিও, যেখানে আমরা দেখাবো কিভাবে একটা এআই এজেন্ট তৈরি করতে পারবো। আর ওই এআই এজেন্টটা প্রত্যেক দিন আমাকে টেলিগ্রামে একটা করে মোটিভেশনাল মেসেজ পাঠাবে। ওকে, লেটস বিগিন। ওকে, তো এই এআই এজেন্টটা তৈরি করতে হলে আমাদের মূলত কয়েকটা জিনিস লাগবে। যেমন প্রথমত আমাদের লাগবে হলো একটা N8N অ্যাকাউন্ট। তো এই N8N অ্যাকাউন্টটা কি? N8N হলো একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কি করতে পারবো, এআই অটোমেশন করতে পারবো উইদাউট এনি কোডিং। ওকে, তো এটার ব্যাপারে ডিটেলস জানার দরকার নেই, জাস্ট এটাই আপনি জেনে রাখেন। N8N হলো একটা প্ল্যাটফর্ম যেখানে এআই এজেন্ট বানানো যায়। দ্বিতীয়ত আমাদের লাগবে আরেকটা জিনিস, যেটা হলো একটা এআই মডেল। যেমন জেমিনাই একটা এআই আছে গুগলের, ওপেন এআই এর চ্যাটজিপিটি আছে। এরকম বিভিন্ন এআই কোম্পানির এআই এজেন্ট তৈরি করতে তারা বিভিন্ন মডেল দিয়ে থাকে। তো আমাদের জন্য একটা মডেল লাগবে। এটা শুনতে জটিল মনে হলো, এটা একদম ইজি একটা জিনিস। তো আমরা একটা জেমিনাইয়ের একটা এআই মডেল আমরা ব্যবহার করব, যেটা সম্পূর্ণ ফ্রি। ও আচ্ছা, আমি তো বলতে ভুলেই গেছি, এই টোটাল জিনিসটা করতে কিন্তু কোনো টাকা আপনার খরচ করতে হবে না। একদম ফ্রিতে আপনি এই ফার্স্ট এআই যে এজেন্টটা এটা আপনি বানাতে পারবেন। ওকে, তো প্রথমত আমাদের লাগতেছে একটা N8N অ্যাকাউন্ট। দ্বিতীয়ত আমাদের লাগবে হলো একটা জেমিনাইয়ের একটা এআই মডেল এপিআই কি। আর তৃতীয়ত আমাদের লাগবে হলো একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট। তো টেলিগ্রাম যদি আপনি ইউজ করে থাকেন তাহলে তো ভালো, আর যদি না ইউজ করে থাকেন তাহলে আপনি আপনার প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো আমরা এখন আমাদের প্রসেসটা শুরু করি। তো এটা শুরু করার জন্য আমি একটা সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট নিব, যেন সব কিছু একদম শুরু থেকে আমি আপনাদের দেখাতে পারি। ওকে, তো প্রথমত আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো N8N। তো এটার জন্য আমরা আমাদের ব্রাউজারে যাব, যে N8N লিখব। আর N8N লিখে সার্চ দিলে আপনারা প্রথম অথবা সেকেন্ডের মধ্যে একটা দেখতে পারবেন N8N.io। তো এখানে আমরা ক্লিক করে এটা ওপেন করব। তো এটা ক্লিক করে ওপেন করে আমাদের প্রথমত এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য আমরা গেট স্টার্টেডে ক্লিক করলাম। আর এটা একদম ফ্রি, আপনারা 14 দিন আর মতো এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো যতদিন এটা ফ্রিতে পাওয়া যায় ফ্রিতে মজা নেন, আর পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো এর অল্টারনেটিভ কী কী অপশন আছে। ওকে, তো আমি এখানে একটা নাম দিলাম আসির এআই হাব। ওকে, এরপরে একটা ইমেল অ্যাড্রেস দিলাম, যেই ইমেল অ্যাড্রেসটাতে আমি এই অ্যাকাউন্টটা খুলতে চাই। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, আসির এআই হাব 25@gmail.com। ওকে, আপনারা আপনাদের ইমেলটা এখানে দিয়ে দিবেন। সেকেন্ড টাইম আবার ইমেল দিতে হবে, এআই হাব ahab25@gmail.com। ওকে, তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের নিজের পছন্দ মতো। আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখানে গুগল সাজেশন করতেছে, আমি এটা নিলাম না, আমি আমার মতো করে সেট করি।
তো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন অ্যাকাউন্টের একটা নেম দিতে বলতেছে, তো আমি আসির এআই হাব এটাই নেম দিয়ে দিই। ওকে, তো এটা ক্লিক করতে হবে, তারপরে ভেরিফাই আমি কি হিউম্যান কিনা। তো এটা সাকসেস হয়ে গেছে। তো এখানে দেখেন লেখা আছে স্টার্ট ফ্রি 14 ডে ট্রায়াল। তো এটাতে ক্লিক করতে হবে। মূলত এখানে কোনো কার্ড টার্ড কোনো কিছু লাগবে না, জাস্ট এটা ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে সেভ করতে বলতেছে, আমি এটা সেভ করে রেখে দিই। ওকে, তো এখানে বিভিন্ন কিছু ডিটেলস জিজ্ঞেস করবে। তো এই অ্যানাটেন অ্যাকাউন্টটা কিন্তু আপনার সবসময় কাজে লাগবে। এআই এজেন্ট যদি আপনি বানাতে চান, সেটা আপনার নিজের জন্য হোক, আপনার ক্লায়েন্টের জন্য হোক, বিজনেসের জন্য হোক, যে কোনো কিছুর জন্যই হোক, এটা কিন্তু আপনার লাগবেই। তো এটার কয়েকটা ওয়ে আছে। এখান থেকে যখন আমরা অ্যানাটেন, এখন আমরা যে ভার্সনটা ইউজ করতেছি এটা হলো ক্লাউড ভার্সন। তো ক্লাউড ভার্সনটা অনেক এক্সপেন্সিভ। এটা ছাড়াও আদার ওয়ে আছে, এগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো। ওকে, তো এখানে হোয়াট ইজ দ্য সাইজ অফ ইউর কোম্পানি, আপনি যেহেতু যদি পার্সোনাল হয় তাহলে এটা দিতে পারেন। আমরা আমাদের মতো সেট করে দিলাম। তারপরে হোয়াট, এটা আসলে ম্যাটার করে না এখানে আপনি কী দিবেন, আপনি আপনার পছন্দ মতো যেটা আপনার ভাল লাগে এটা আপনি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো হোয়াট ইজ দ্য বেস্ট ডিসক্রিপশন ডিসক্রাইবড, আচ্ছা এটা কি, আমি এডুকেশন পারপাস এটা দিচ্ছি। হোয়াট অফ দোজ ডু ইউ ফিল কমফোর্টেবল লগিং, রাইটিং জাভাস্ক্রিপ্ট, সেটিং আপ ওয়েব হুক। ওকে ওকে, তো এরপরে কিভাবে আপনি অ্যানাটেনের ব্যাপারে শুনলেন, আপনি যেহেতু ইউটিউবে যদি প্রথম শুনে থাকেন তাহলে তো ইউটিউব। তো এভাবে করে আপনার প্রথমে একটা ক্রিয়েট করতে হবে। এখানে বলতেছে কাউকে ইনভাইট করবো কি না, আমি বলতেছি না, কাউকে ইনভাইট করবো না। তো এই ওয়েতে এই যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল অ্যানাটেনে। এখানে স্টার্ট অটোমেটিং এটা যদি ক্লিক করেন, সে অটোমেটিকলি কিন্তু আমাদের ডিরেক্টলি নিয়ে আসবে সেই যেখান থেকে আমরা এই ওয়ার্কফ্লো জিনিসটা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, ওয়ার্কফ্লো জিনিসটা কি? ওয়ার্কফ্লো জিনিসটা হলো মানে একটা কাজ, যেমন আমি বলছি কি আমি এখন চাচ্ছি একটা এআই এজেন্ট বানাতে, যেটা আমাকে সাহায্য করবে প্রত্যেক দিন সকালবেলা একটা মোটিভেশনাল মেসেজ পাইতে। এটাই তো আমাদের প্রজেক্টটা, তাই না? তো এই কাজটা করতে হলে কিন্তু আমরা কয়েকটা ধাপে ধাপে করতে হবে। যেমন প্রথম একটা ধাপ আমাদের প্রথম সেট করতে হবে আমরা কয়টার সময় এটা বানাবো। দ্বিতীয় একটা এআই লাগবে যে এই মোটিভেশনাল কথাগুলো লিখবে। তৃতীয় একটা ধাপ হবে হলো যেটা টেলিগ্রামে মেসেজ পাঠাবে। তো এই যে তিনটা ধাপ স্টেপ বাই স্টেপ যাচ্ছে, এই জিনিসটাকে ওয়ার্কফ্লো বলে। আর এই প্রত্যেকটা যে ধাপ, এই ধাপটাকে বলে হলো নোড। তো আমি আর এটা ডিটেলসে ঢুকবো না, আপনারা শুধু এটা জেনে রাখেন যে এই ওয়ার্কফ্লোটা তৈরি করতে আমাদের অনেকগুলো নোড লাগবে। তো নোড জিনিসটা কি আর ওয়ার্কফ্লো জিনিসটা কি, এটা আমরা ডাইরেক্ট করে দেখাই, এটা বেটার হবে আপনার সহজে বুঝতে। ওকে, তো আমরা প্রথম এখানে যখন আপনি লগ ইন করে চলে আসবেন, তো এখানে দেখেন একটা অপশন আছে যে 14 দিন বাকি আছে, আর আমরা 1000 এক্সিকিউশন করতে পারবো। তার মানে কি 1000 বার আমরা এই ওয়ার্কফ্লোটা রান করতে পারবো। ওকে, তো এটা এনাফ প্র্যাকটিসের জন্য। 14 দিন পরে যদি আপনার এটা শেষ হয়ে যায়, আপনি নতুন আরেকটা ইমেল দিয়ে প্র্যাকটিসের জন্য আরেকটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, যদি খালি প্র্যাকটিসের জন্য চান। আর যদি আপনার ক্লায়েন্টের জন্য কোনো কিছু সেট আপ করতে চান, সেটার সিস্টেমটা আলাদা। ওকে, তো আমি ক্রিয়েট ওয়ার্কফ্লো এখানে ক্লিক করলাম। তো আপনারা যদি কোনো কিছু না বুঝেন, জাস্ট আমি যা যা করতেছি দেখেন, দেখে দেখে খালি করে ফেলেন, তাহলেই আপনার এটা হয়ে যাবে। ওকে, তো প্রথমত আমাদের এরকম একটা জিনিস আসছে। তো এটার মধ্যে আপনি কয়েকটা জিনিস দেখতে পারেন। আমি এটার একটু হোয়াইট হয়ে রয়েছে, এটার আমি একটু ব্ল্যাক বানাই, তাহলে জিনিসটা দেখতে সহজ হবে। যেমন এখানে থিমের অপশন আছে, এখান থেকে আমি এটা ডার্ক করে দিচ্ছি। ওকে, ডার্ক করে এটা সেভ করে দিই। ওকে, তো এখন আমাদের মূলত প্রথমত যেই জিনিসটা আসছে, এরকম একটা জিনিস আপনার এখানেও আসবে। ওকে, তো প্রথম আমাদের যেই কাজটা করতে হবে, এখানে কয়েকটা জিনিস আছে, যেমন এখানে একটা প্লাস অপশন আছে, যেখান থেকে আমরা কি করতে পারবো, এই যে নোডের কথা বলতেছিলাম, এই নোটগুলো আমরা এখান থেকে নিতে পারবো। আর এই যে এই জিনিসটা, এটা হলো আমাদের ওয়ার্কফ্লো বানানোর জায়গা। তো এই জায়গাটাতে আমরা ওয়ার্কফ্লো বানাবো, আর যখন আমরা কোনো কাজ করব, তখন যখন আমরা এখানে সেভ দিব, তখন এই জিনিসটা সেভ হয়ে যাবে। আর এখান থেকে আমরা একটা নাম ঠিক করতে পারবো আমাদের এই ওয়ার্কফ্লোটার। তো আমরা এইটার একটা নাম দেই, যেমন এটার একটা নাম হলো মোটিভেশনাল এআই এজেন্ট, হাইফেন দিয়ে লিখে দিই টেলিগ্রাম, যেন আমি পরবর্তী বুঝতে পারি এটা আমি কী জন্য বানাইছি। আপনারাও আপনাদের একটা এআই যেটা বানাবেন এজেন্ট, সেটার একটা নাম দিয়ে দেন। ওকে,
তো এরপরে আমাদের কি করতে হবে, এই দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড ফার্স্ট স্টেপ, মানে প্রথম স্টেপটা নেন। তো প্রথম স্টেপটা নেওয়ার জন্য আমাদের এখানে একটা নোড অ্যাড করতে হবে। নোডটা তো আমি আগেই বললাম যে যেই অনেকগুলো স্টেপে যে কাজটা শেষ হবে, এই প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপ মনে করেন একটা করে নোড। তো আমরা এখানে সার্চ দিতে হবে শিডিউল। তো আমাদের প্রথমে এখানে সার্চ দেবে শিডিউল। তো এখানে আমরা একটা নোট পাচ্ছি, দেখেন নাম হলো শিডিউল ট্রিগার। তো এই শিডিউল ট্রিগারে আমরা যখন ক্লিক করব, এটা হলো আমাদের একটা নোড। তো এই নোটটার কাজ কি, এখানে আমরা একটা টাইম সেট করে দিতে পারবো, যেই টাইমটাতে ওই টাইমে এই জিনিসটা ট্রিগার হবে। ট্রিগার মানে হলো অ্যাক্টিভ হবে। তো ওই টাইমে এই জিনিসটা অ্যাক্টিভ হবে আর টোটাল ফ্লোটা কমপ্লিট হয়ে আমাদের একটা মেসেজ পাঠাবে, আমাদের একটা মোটিভেশনাল মেসেজ পাঠাবে। তো এটার জন্য আমরা শিডিউল ট্রিগারে এটা যখন ডাবল ক্লিক করব, এটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন আপনি বিভিন্ন কিছু সেট করতে পারবেন, যেমন এখানে একটা টাইম সেট করতে পারবেন যে আপনি কি চাচ্ছেন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এই জিনিসটা ট্রিগার হোক, নাকি ডেতে ট্রিগার হোক, নাকি উইকলি। তো এই ধরনের ট্রিগার যে শুধু মোটিভেশনাল এজেন্ট বানাইতে কাজে লাগবে তা না, এটা আরও অনেক ধরনের এজেন্ট বানাইতে কাজে লাগবে। তো একটা জিনিস যদি আপনারা শিখে যান, তাহলে কি হবে, এটা কিন্তু পরবর্তীতে অন্যান্য জায়গায়ও আপনি ব্যবহার করতে পারবেন। আর এটা ব্যবহার করে কিভাবে অনেক কিছু তৈরি করা যায় সেই জিনিসটা আপনি চিন্তা করলে বের করতে পারবেন। ওকে, তো আমি চাচ্ছি যে ডেতে একটা করে পাঠাবে, আর যে কতদিন গ্যাপে গ্যাপে সে এটা পাঠাবে আমি চাচ্ছি প্রত্যেক দিন। এই জন্য আমি এক সেট করে দিলাম যে একদিন পর পর পাঠাবে। এরপরে সে একটা টাইম চাচ্ছে যে কখন এটা পাঠাবে সেটা চাক। তো এখানে বিভিন্ন টাইম আছে। নুন মানে হলো 12টা PM। আর এখানে আপনি আপনার পছন্দ মতো টাইম সেট করতে পারেন। যেমন আমি এখন একটা টাইম সেট করে দিই, আমি চাই যে সে আমাকে দুপুর 2টার সময়। আপনারা চাইলে এখান থেকে মিনিটও সেট করতে পারবেন, যেমন 2টা PM আমি 10 দিয়ে দিলাম, তার মানে 2টা 10 মিনিটে এই জিনিসটা ট্রিগার হবে। ট্রিগার হবে মানে কি, সেটা অটোমেটিকলি ওই টাইমে ওয়ার্ক ফ্লোটা চালু হবে। ওকে, তো আমরা এখানে এটা সেভ করলাম। ওকে, তো এখন আমাদের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো এই যে এই টাইমটা তো সেট করলাম, কিন্তু আমাদের এই মোটিভেশনাল কথাগুলো লিখবে কে, সেটা তো লিখবে একটা AI, তাই না? তো এটার জন্য আমাদের লাগবে হলো একটা AI মডেল। ওকে, তো এটার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করে এখানে আমি সার্চ দিলাম জেমিনাই, GEMI, জেমিনাই। তো গুগল জেমিনাই, এটার মধ্যে যখন আমি আসলাম, একটু নিচে আসলে আপনি একটা অপশন দেখতে পারবেন, মেসেজ এ মডেল। ওকে, তো এই মেসেজ এ মডেল, এটার মধ্যে আমাদের যেতে হবে। এটাতে যাওয়ার পরে এই যে এরকম একটা জিনিস আসবে। তো এটাতে হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। তো এটার মধ্যে আমাদের প্রথমত কি করতে হবে, আমাদের এখানে একটা ক্রিডেনশিয়াল অ্যাড করতে হবে। ক্রিডেনশিয়াল মানে কি, যে এই যে গুগল জেমিনাই যেই মডেলটা আমরা ইউজ করতে চাই, তো এটার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট লাগবে, একটা API কি লাগবে। তো এটা আমাদের এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো এটা আমরা কিভাবে ক্রিয়েট করব, তো প্রথমত আমরা এখানে ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর এরকম একটা জিনিস আসবে, যেখানে আমাদের কাছে চাচ্ছে কি একটা API কি চাচ্ছে, আর হোস্ট যেই অ্যাকাউন্টটা, এর লিঙ্কটা এটা অলরেডি এখানে দেয়া আছে। তার মানে আমাদের লাগবে হলো একটা API কি। তো এই API কিটা আমরা কোথায় পাবো, তো এটার জন্য আমাদের যাইতে হবে হলো গুগল AI স্টুডিও। তো আমি এটা লিখে সার্চ দিই, গুগল AI স্টুডিও। এই লিঙ্কগুলো সব আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকেও ক্লিক করে যেতে পারবেন, সমস্যা নেই। তো এটাতে আমি গেলাম। তো এটাতে যাওয়ার পর এখানে একটা অপশন দেখবেন, যেমন অলরেডি আমার জিনিসটা লগ ইন করা আছে, কারণ আমি গুগলের মধ্যে লগ ইন করা। তো আপনাদের যদি লগ ইন করা না থাকে, তাহলে আপনারা এটা লগ ইন করে নেবেন, অথবা সাইন আপ করে অ্যাকাউন্টটা খুলে নেবেন। এটা একদম ইজি নর্মাল প্রসেস। আর আপনারা যদি একদমই AI কীভাবে ইউজ করতে হয় এটা যদি না জানেন, আমাদের একটা ফ্রি AI কোর্স আছে, যেখানে আমরা নর্মালি AI কীভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো আমরা সব শিখাই দিচ্ছি। আপনি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবেন। ওখানে গেলে কিন্তু আপনার AI এর উপরে, মোটামুটি AI এজেন্ট না, কিন্তু AIটা কীভাবে ভালোভাবে ব্যবহার করতে হয় এই রিলেটেড সব জিনিসগুলোই ওখানে কভার করা আছে। ওকে, তো এটা আমরা এখানে আসার পর এখানে একটা অপশন দেখবেন গেট API কি। তো আমরা এটাতে ক্লিক করব, গেট API কি। তো এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। তো এখানে আপনি একটা অপশন দেখবেন যে ক্রিয়েট API কি। ওকে, তো এই ক্রিয়েট API কিতে আপনি ক্লিক করলে এটার একটা নাম দিতে বলবে, যে এই API কিটার কী নাম দিবে। তো আমি এটার একটা নাম দিলাম, মনে করেন আসির। আচ্ছা, আমি এটার নাম দিই ইউটিউব প্রজেক্ট।
ইউটিউব প্রজেক্ট লার্নিং, কারণ আমি এই এপিআই কিটা আমি চাচ্ছি ব্যবহার করব শুধু ইউটিউবের আপনাদের শেখানোর জন্যে যেই প্রজেক্টগুলো আমি করব সেগুলোর ক্ষেত্রে। ওকে, তো এখানে একটা অপশন চাচ্ছে যে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে। ওকে, তো আমি এই নামটা এখানে কপি করে নেই, তো কপি করে এখান থেকে আমি ক্রিয়েট প্রজেক্ট দিয়ে দিই। তো এটা কিন্তু আপনাদের প্রত্যেকবার ক্রিয়েট করতে হবে না, এটা একদম নতুন অ্যাকাউন্ট দেখে এটা করতে হচ্ছে। এরপরের বার আপনারা কিন্তু ডাইরেক্ট এখানে একটা কি বলে মানে একবার প্রজেক্টটা ক্রিয়েট করলে এটা থেকে যাবে। ওকে, তো আমি এটা নাম দিলাম হলো ইউটিউব প্রজেক্ট লার্নিং। তাহলে আমি এখানে ক্রিয়েট প্রজেক্ট দিয়ে দিলাম, তো প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। তো আমি এটার মধ্যে প্রজেক্ট ওয়ার্ডটা কেটে দিই, আমি জাস্ট ইউটিউব লার্নিং দিয়ে দিই। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে এটা কিসের জন্য আমি এটা বানাইছিলাম। ওকে, তো এখন ক্রিয়েট কিতে ক্লিক করলে কিন্তু ক্রিডেন্সিয়ালটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো ওকে, তো আমরা কিন্তু এখান থেকে একটা ক্রিডেন্সিয়াল পেয়ে গেছি। তবে এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, এই যেই এপিআই কিটা আপনি পাচ্ছেন, এই এপিআই কিটা কিন্তু আপনি কখনো কারোর সাথে শেয়ার করবেন না। কারণ এই এপিআই কিটা যখন আপনি কারোর সাথে শেয়ার করবেন তখন কিন্তু সেও কিন্তু চাইলে এটা ইউজ করতে পারবে। তো এখন হয়তো জিনিসটা ফ্রি, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার এটা ফ্রি থাকবে না, এপিআই কি অনেক সময় কিনে নিতে হয়। তো এপিআই কিটা হলো একটা সিক্রেট জিনিস, এটা আপনি কাউকে কখনো দিবেন না। ওকে, তো এখান থেকে আমরা এপিআই কিটা কপি করে নিলাম, এখান থেকে এপিআই কিটা কপি করে আমরা চলে আসবো হলো এই যে এখানে, যেখানে আমাদের এপিআই কিটা বসাতে হবে। তো এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে তারপরে আমাদের এখানে একটা সেভ অপশন দেখেন, এখানে সেভে ক্লিক করলেই কিন্তু এটা হয়ে যাবে। কিন্তু আমরা এখানে একটা নামও সেট করতে চাই এই এপিআই কিটার, যেন পরবর্তীতে আমি এটা বুঝতে পারি। কারণ এমন হতে পারে আপনি দুই তিনটা এপিআই কি ইউজ করছেন, তখন কিন্তু আপনি এটা বুঝবেন না। তো আমি এটার একটা নাম দিয়ে দিই গুগল জেমিনাই ইউটিউব লার্নিং, লার্নিং। তো আমি এই এপিআই কিটার নাম দিয়ে দিলাম ইউটিউব লার্নিং, তাহলে আমি বুঝতে পারবো যে ইউটিউবের জন্য আমি এই এপিআই কিটা সবসময় ব্যবহার করব। ওকে, তো এখানে আমি এখন সেভ, এখানে আপনারা কিন্তু আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি এখানে সেভ অপশানে ক্লিক করব। তো সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু জিনিসটা গ্রিন হয়ে গেছে, তার মানে এটা সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যদি এখান থেকে বের হই, এখানে কিন্তু দেখতে পারেন এই যে আমাদের ইউটিউব লার্নিং যে এপিআই কিটা সেটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। ওকে, তো এরপরে আমাদের এখানে রিসোর্সে যা সেট করা আছে, টেক্সট, অপারেশনের মধ্যে মেসেজ মডেল, এগুলো চেঞ্জ করার দরকার নাই। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে মডেল, যে আমরা কোন এআই মডেলটা আমরা ইউজ করব। কারণ এক একটা এআই মডেল কিন্তু এক একভাবে কাজ করে। কিছু এআই মডেল আছে যেটা অনেক পুরনো, তো সেইগুলোকে যদি আপনি কোশ্চেন করেন তখন কিন্তু আনসারটা প্রপার নাও আসতে পারে। তো সেই জন্য আমরা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ভালো মানের একটা এআই মডেল ইউজ করব। আপাতত এইগুলো ফ্রিতে ইউজ করা যায়, যেমন একটা মডেল ইউজ করব, এটা হলো মডেল জেমিনাই 2.5 ফ্ল্যাশ। ওকে, তো এটা এখানে সিলেক্ট করলাম। তো এখন আমাদের এখানে কিন্তু একটা প্রম্পট লিখতে হবে। তো এই প্রম্পটটা কী লিখতে হবে? প্রম্পট মানে তাকে একটা গাইডলাইন দিতে হবে যে আমরা তার কাছে কি চাচ্ছি। তো এই মুহূর্তে আমরা অ্যাকচুয়ালি তার কাছে চাচ্ছি যে আমাদের জন্যে তুমি একটা করে জোক লিখবা, সরি জোক না, আমাদের জন্য তুমি একটা করে মোটিভেশনাল কথা লিখবা। এই মোটিভেশনাল কথাটা একটা নির্দিষ্ট সার্টেন কিছু রেস্ট্রিকশন, কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিব আমরা তাকে, তো সেই অনুযায়ী সে এটা লিখবে। তো এই প্রম্পটটা কিন্তু আপনি চাইলে অন্য এআই দিয়েও লেখাইতে পারেন। যেমন আমরা যদি চাই এখন একটা ওপেন এআই থেকে আমরা একটা প্রম্পট ওর দিয়ে বলবো লিখে দিতে, সেও কিন্তু আমাদের এটা লিখে দিবে। তো চলুন আমরা একটা কাজ করি, আমরা একটা প্রম্পট লিখে ফেলি আগে। তো এটার জন্য আমরা যাব হলো চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে গিয়ে আমরা এখন লগিং আর করবো না, আমরা তাকে অলরেডি বলি যে আমাদের প্রম্পটটা আসলে কিসের জন্য লাগবে। এটা দেখেন যে আমাদের এখানে প্রম্পটটা লাগবে হলো আমাদের এআই এজেন্টের জন্য। তো আমি তাকে নর্মালি বলি আমি একটা এআই এজেন্ট বানিয়েছি যেটা মোটিভেশনাল মেসেজ পাঠায়। তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও।
প্রম্পট জিনিসটা কি, এটা যদি না বুঝেন তাহলে বলি প্রম্পট হলো এআইকে আপনি যে গাইডলাইনটা দিচ্ছেন, এআইয়ের সাথে আপনি যেভাবে কথা বলেন এটাকেই প্রম্পট বলে। যেমন আমি এখন যেটা লিখতেছি এটাই একটা প্রম্পট। তো আমি এই প্রম্পটটা দিয়ে আরেকটা প্রম্পট জেনারেট করব। ওকে, তো তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও যেখানে যেখানে সে বিজনেস রিলেটেড মোটিভেশনাল কথা লিখে আমাকে পাঠাবে 200 ওয়ার্ড এর মধ্যে বাংলায়। এখানে আমি এটা বলে দিলাম, আর এটুকু বলে দিই, শুধু আসলে মোটিভেশনাল কথা না লিখে এখানে আমি মোটিভেশনাল কোটস লিখি, তাহলে তার একটু বুঝতে সুবিধা হবে আর কি। শুধু কোটস সেন্ড করবে, এর সাথে আর কিছু অ্যাড করবে না। তো এই যে আমি এখানে তাকে কিন্তু বাংলায় একটা গাইডলাইন দিলাম, আপনারাও চাইলে কিন্তু আপনাদের নিজের মন মতো, যেমন আমি দিছি বিজনেস, আপনাদের স্টাডি রিলেটেড হলে স্টাডি অথবা অন্য যে কোনো রিলেটেড হইলে কিন্তু সেমভাবে আপনাদের মতো একটা কিন্তু লিখে নিতে পারেন। ওকে, তো এখানে সে বলছে তুমি একজন অনুপ্রেরণা বক্তা, তো সে আসলে প্রম্পটটা বাংলায় লিখে দিছে। তা আমি তাকে বলি প্রম্পটটা তুমি ইংলিশে লিখে দাও, প্রম্পটটা তুমি। তবে বাংলায় লিখলে যে কাজ করবে না জিনিসটা তা না, বাংলায় কিন্তু কাজ করবে, লিখে দাও। আচ্ছা, তো তাকে আমি বললাম প্রম্পটটা তুমি ইংলিশে লিখে দাও। তো এখানে কী লাগছে, ইউ আর এ মোটিভেশনাল স্পিকার হুজ জব টু ক্রিয়েট বিজনেস এন্টারপ্রেনারশিপ রিলেটেড মোটিভেশনাল কোর্স ইন বাংলা ইচ টাইম। আচ্ছা, সে এখানে কিন্তু একটা মোটামুটি ভালো গাইডলাইন দিচ্ছে, আপনারা চাইলে এটা পজ করে পড়ে নিতে পারেন। তো আমি এটা এখান থেকে কপি করলাম, কপি করে এই যে এখানে প্রম্পটের যে অপশনটা এখানে আমি এটা বসাই দিলাম। তো এখান থেকে যদি আপনি এটা দেখতে চান, এখানে কিন্তু এক্সপ্রেশনে ক্লিক করে এটা কিন্তু এখানে দেখতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি এডিট যদি করতে চান সেটা কিন্তু আপনি করে নিতে পারবেন। তো এখানে আমরা তাকে একটা গাইডলাইন দিয়ে দিলাম, আপনি চাইলে আপনার মতো করে আপনি লিখে নিতে পারেন। এই প্রম্পটগুলো এবং যে লিঙ্কগুলো এগুলো নিয়ে আমি দরকার পড়লে একটা পিডিএফ ফাইল বানায় ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ওই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিন, তাহলে ওই ফাইল থেকে আপনারা এই জিনিসগুলো কপি করে নিজেই ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি এখানে এটা লিখে দিলাম। তো আমার কাজ এখানে মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি যদি একটা কাজ করি, যে এখানে একটা এক্সিকিউশন দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে সে কীরকম রেজাল্ট দিচ্ছে। চলুন একটা এক্সিকিউশন করি। এক্সিকিউশন মানে হলো এই জিনিসটাকে রান করা, টেস্ট রান করা। তো এই যে এখানে যখন আমি এক্সিকিউশন দিচ্ছি আর স্কিমাতে আসতেছি, সে কিন্তু এখানে একটা লেখা লিখছে, সফলতা কেবল ভাগ্যের হাতে নয়, এটা আপনার নিজের হাতে গড়া এক শিল্প। তার মানে সে কিন্তু আউটপুটটা দিচ্ছে। তার মানে আমরা কিন্তু এই যে এক্সিকিউশন ওয়ার্কফ্লো এখানে যখন ক্লিক করবো, জিনিসটা কিন্তু টেস্ট হিসাবে আমরা ইউজ করতে পারবো, কারণ এখন তো আমরা এই জিনিসটা লাইভ করি নাই। যেমন এখানে দেখেন এটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। তো পরবর্তী আমরা যখন অ্যাক্টিভ করে দিব তখন কিন্তু আমাদের আর এভাবে করতে হবে না। তো আমরা যেহেতু আপাতত জিনিসটা বানাচ্ছি, এই বানানোর জন্য আমরা এই এক্সিকিউশন স্টেপ অথবা এই যে এক্সিকিউশন ওয়ার্কফ্লো, এক্সিকিউশন স্টেপ মানে হলো যদি আমরা এটা দিই তাহলে শুধু কি হবে, এই নোটটাই রান হবে। যদি আমরা এখানে গিয়ে এটা দেই তাহলে কিন্তু শুধুমাত্র এই নোটটাই রান হবে। কিন্তু এক্সিকিউশন ওয়ার্কফ্লো যদি দেই, তার মানে এখানে যত কয়টা ওয়ার্কফ্লো থাকবে সব একসাথে রান হবে। যেমন এটা যদি আমরা ক্লিক করি, দেখেন এটা ঘুরতেছে ঘুরে ঘুরে কী হচ্ছে, এই যে অলরেডি আমাদের কিন্তু এই যে টোটাল ওয়ার্কফ্লোটা কিন্তু রান হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা এই যে আরেকটা নতুন মোটিভেশনের কথা হয়েছে, ব্যর্থতার প্রতিটি অধ্যায় সমাপ্তি নয়, বরং অর্জিত জ্ঞান আর নতুন পথের ইশারা। সুন্দর কথা লিখছে। ওকে, তো এই জিনিসগুলো আসলে কিন্তু মাঝে মাঝে কাজে লাগে। আমিও কিন্তু প্রত্যেকদিন সকালবেলা যে মেসেজগুলো নেই, ঘুম থেকে উঠে যখন আমি জিনিসগুলো চেক করি, ঘুমে উঠেই আমি কিন্তু একটা পজিটিভ জিনিস দিয়ে আমার সকালটা শুরু করি, যেন আর আমার গোলটা কি, আমি কি উদ্দেশ্যে কী কাজ করতেছি। অনেক সময় কিন্তু সকালে উঠে আমাদের এগুলো মাথায় কিছুই থাকে না। তো এই ধরনের একটা মোটিভেশনাল কথা কিন্তু মাঝে মাঝে ভালো ইন্সপায়ার করে। ওকে, তো আমাদের কিন্তু মোটামুটি 2টা স্টেপ কাজ হয়ে গেছে। আমাদের এখন এআই এজেন্ট কী করে, মোটিভেশনাল কথা লিখতে পারে। তো এখন আমাদের লাস্ট একটা স্টেপ রয়েছে, যে এই যে মোটিভেশনাল কথাটা লিখতেছে এটাকে আমরা আমাদের টেলিগ্রামে আনবো কীভাবে।
কারণ এখানে তো সে এটা লিখতেছে। এখন আমরা চাচ্ছি এটা তো সে লেখে এনে টেনে ভিতরে গিয়ে আমরা এটা পড়বো না, আমরা চাচ্ছি সে আমাকে কি করবে, এই যে এখানে যেরকম প্রত্যেক দিন আমাকে মোটিভেশনাল কথা পাঠায়, সে আমাকে এই যে মোটিভেশনাল কথাটা সে আমাকে আমার টেলিগ্রামে পাঠিয়ে দিবে। তো এটার জন্য প্রথমত আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে একটা খুলে নেবেন। খুলে এখানে কিছু কাজ আছে, যেই কাজটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এটা করতে পারবেন। আমি এখানে কম্পিউটারে দেখাচ্ছি কিন্তু মোবাইলেও সেম। তো প্রথমত টেলিগ্রামে আমরা যদি আসার পরে আমাদের কিন্তু একটা টেলিগ্রাম একটা বট ক্রিয়েট করতে হবে। বট মানে একটা রোবট ক্রিয়েট করতে হবে। আপনার তো একটা অ্যাকাউন্ট থাকবেই, অ্যাকাউন্টের পরে একটা বট ক্রিয়েট করতে হবে যেখান থেকে এই মেসেজগুলো আসবে। তো এই বটটা কীভাবে ক্রিয়েট করবো এটা আমি আপনাদের দেখাই দিই। তো এটার জন্য আমাদের যাইতে হবে হলো এখানে সার্চ অপশনে যাবেন, এখানে কি আপনি লিখবেন বট ফাদার। এই বট ফাদারটা যখন লিখবেন তখন কিন্তু দেখবেন এরকম একটা অ্যাকাউন্ট আসবে যেটার মধ্যে একটা ব্লু টিক দেওয়া, এটা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট। আরও অনেক কিছু থাকবে, সেগুলো কিন্তু রিয়েল না। আপনারা কিন্তু এই যে ব্লু টিক দেওয়া বট ফাদার যেটা আছে এটাতেই ক্লিক করবেন, এই ছবিটাও দেখে রাখেন। তো এটাতে ক্লিক করে এখানে দেখেন অলরেডি কিন্তু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 34,000 কিন্তু 34 লক্ষ হলো মান্থলি ইউজার এটার আছে। তো এটা আপনারা দেখে নেবেন, এটা আপনি অন করবেন। এটা অন করে তারপরে এখানে যাবেন, এখানে যে একটা জিনিস আপনি টাইপ করবেন যেটা হলো স্ল্যাশ, এই স্ল্যাশ দিয়ে লিখবেন হলো START স্টার্ট। তো এই কথাটা আপনারা এখানে লিখবেন স্ল্যাশ দিয়ে স্টার্ট। এটা যখন আপনারা লিখবেন এখানে কিন্তু সে আপনাকে একটা মেসেজ পাঠাবে। তো যেখানে সে কি বলছে যে ক্রিয়েট এ নিউ বট, এই যে ফার্স্ট যে অপশনটা আমরা এটাতে ক্লিক করব। তো এখানে সে কি বলছে, অল রাইট এ নিউ বট, হাউ উই আর গোয়িং টু কল ইট, প্লিজ চুজ এ নেম ফর ইউর বট। সে বলতেছে যে এই বটটা যে ক্রিয়েট করবে সে প্রসেস শুরু করছে, তো এটার জন্য এই বটের একটা নাম দিতে। তো আমি এটার একটা নাম দিয়ে দিই ইউটিউব লার্নিং, ইউটিউব লার্নিং বট। তো এটা কিন্তু আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো নাম দিতে পারবেন, আমি জাস্ট এটা বোঝানোর জন্য এটা দিয়ে দিছি ইউটিউব লার্নিং বট। তো এটা আমি এখন তাকে দিয়ে দিই, সেন্ড করে দিই। এখন সে কিন্তু বলছে যে গুড, নাও লেটস চুজ ইউজার নেম ফর ইউর বট। তার মানে একটা ইউজার নেমও কিন্তু লাগবে, আর ইট মাস্ট এন্ড উইথ বট, তার মানে ইউজার নেমের লাস্টে এই বট কথাটা কিন্তু থাকতে হবে। ওকে, তো আমরা এটার নাম দিয়ে দিই, একটা ইউজার নেম চুজ করি, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। ইউটিউব লার্নিং, আমি একটা হাইফেন দিয়ে এখানে একটা বট লিখে দিই, দেখি আমার মনে হয় এই ইউজার নেমটা থাকতে পারে। সরি মানে এই ইউজার নেমটা নাই। তাহলে আমি আবার একটু চেঞ্জ করে অন্য একটা দিই। এটা আসলে ইউটিউব রিলেটেড, তো এটা আসলে প্রচুর মানুষ হয়তো ইউজ করে। তো আমি আসির AI হাব প্র্যাকটিস বট। তো এটা আমি দিয়ে দিলাম আসির AI হাব প্র্যাকটিস বট, প্র্যাকটিস বট, কারণ এটা দিয়ে তো আমরা শুধু প্র্যাকটিসের জন্য ইউজ করব সেই কারণে। ওকে, তো এটা আমরা এখন দিয়ে দিলাম সরি দিস ইউজার নেম ইজ ইনভ্যালিড। ইনভ্যালিড কেন, কারণ আমরা এখানে আসলে আচ্ছা আগেরটা কিন্তু আসলে সরি ইউজার নেম ইজ ইনভ্যালিড, সে কিন্তু এটা বলে নাই যে এটা নিয়ে গেছে। তার মানে আমরা যে হাইফেনটা দিচ্ছি এই হাইফেনটাতে আসলে সমস্যা। আমরা এই হাইফেনটা কেটে আমরা এখানে ডট দিয়ে দিই। ওকে, এখানে একটা ডট দিলাম, এখন দিয়ে দেখি সরি ইউজার নেম ইজ ইনভ্যালিড। ওকে, এটাও ইনভ্যালিড দেখাচ্ছে। আমরা আরেকটা ট্রাই করি, প্র্যাকটিস বট, মাঝখানে আমরা কোনো হাইফেন টাইফেন কিছু দিব না, আমরা আসির AI হাব প্র্যাকটিস বট এটা দিয়ে দিই। ওকে ওকে, তার মানে মাঝখানে আমরা আসলে হাইফেন টাইফেন এগুলো বিভিন্ন কিছু ইউজ করছি, যার কারণে এটা সমস্যা হয়েছে। তো আমরা কি করতে হবে, আপনি শুধু ইউজার নেমটা ইউজার নেমের মতোই দিবেন। আবার নিচে কিন্তু আন্ডারস্কোর ইউজ করা যায়, যেটা আমি আগেও করছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে হাইফেন অথবা ডট এই জিনিসগুলো দিয়েও ইউজ করতে দেয় নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ইউজার নেম অত ম্যাটার করে না। তো এটা হচ্ছে ডান, কংগ্রাচুলেশন অন ইউর নিউ বট,
ইউ উইল ফাইন্ড ইট অ্যাট, এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে টি ডট, এই যে এটা। তো এই লিঙ্কে যখন আমরা ক্লিক করব এখানে কিন্তু আমরা আমাদের বটটা পেয়ে গেছি। ওকে, তো এখন যদি আমি এটা স্টার্ট করি তাহলে কিন্তু এই যে আমাদের এই বটের মধ্যে কিন্তু এই যে এটা কিন্তু বটটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন কিন্তু আমরা এখানে যদি মেসেজ দেই সেটা কিন্তু আমাদের আসলে বটেরকে মেসেজ দেওয়া হবে, কিন্তু আমরা তো আসলে বটকে মেসেজ দেওয়ার কোনো ইচ্ছা নাই, আমাদের এই বটটা ক্রিয়েট হয়েছে। ওকে, ভালো কথা। তো এখন আমাদের কি করতে হবে, এই বটটা তো আমাদের ক্রিয়েট হয়েছে, এখন এটা আমাদের টেলিগ্রামের মধ্যে সেট করতে হবে। ওকে, তো আমাদের এখানে প্রথম আসতে হবে N8N-এর মধ্যে। N8N-এর মধ্যে এসে আমরা এখানে আপনি যদি কোনো কিছু না বুঝেন, জাস্ট আমি কী কী করতেছি আপনি সেই জিনিসগুলো করেন, তাহলে জিনিসটা হয়ে যাবে। আস্তে আস্তে করতে করতে আপনি নিজেই শিখে যাবেন যে এই জিনিসগুলো কী। ওকে, তো এবার আমি একটা টেলিগ্রাম নোটস এখান থেকে নিব। আমি এখানে সার্চ দিলাম টেলিগ্রাম, তারপরে এখানে দেখবেন টেলিগ্রামে একটা অপশন আসছে। তো এখানে কিন্তু টেলিগ্রামের মধ্যে বিভিন্ন কিছু আছে, আমরা কিন্তু ওগুলো আমাদের লাগবে না, আমাদের লাগবে শুধু সেন্ড এ টেক্সট মেসেজ, এই নোটটা। তো আমরা এখানে ক্লিক করলাম, তো এখানে কিন্তু কি আসছে, এই যে সেন্ড এ টেক্সট মেসেজ নোটটা ওপেন হয়েছে। এই জিনিসটা এখানে দেখেন মোটামুটি আমাদের কিন্তু কাজ শেষ পর্যায়ে চলে আসছে। সেন্ড এ টেক্সট মেসেজ, এখানে কিন্তু আমাদের আবার একটা ক্রিডেনশিয়াল ক্রিয়েট করতে হবে। এর আগে আমরা যে ক্রিডেনশিয়ালটা ক্রিয়েট করছিলাম সেটা হলো গুগল জেমিনাইয়ের এপিআইয়ের জন্য। এখন আমাদের একটা ক্রিডেনশিয়াল ক্রিয়েট করতে হবে, যেটা হলো আমাদের ওই বটের সাথে এই টেলিগ্রাম এই নোটটাকে কানেক্ট করব। এখন আমরা ক্লিক করি ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল। তো এখানে আমাদের কি করতে হবে, একটা অ্যাক্সেস টোকেন দিতে হবে। এই যে আমরা একটু আগে বট ফাদারের যে ইয়াটা ক্রিয়েট করলাম, এখান থেকে তো লিঙ্কে ক্লিক করে তো আমরা এখানে চলে আসছি। কিন্তু এই যে ব্যাগে গেলে আপনি এখানে কি দেখতে পারেন, এমএসের মধ্যে লেখা আছে কি ইউজ দিস টোকেন টু অ্যাক্সেস HTTP API। তার মানে এই যে এখানে একটা কোড আছে, এইটা কিন্তু আমাদের অ্যাক্সেস টোকেন। তো এই টোকেনগুলো কিন্তু আপনারা কোথাও একটা সেভ করে রাখবেন, কোনো একটা নোটপ্যাডে অথবা কোনো জায়গায়, যেন এটা হারায় না যায়, কারণ পরবর্তীতে এই জিনিসগুলো কাজে লাগতে পারে। তো এখানে আমি এটা দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি এটার একটা নাম দিয়ে দিই যে এটা আসলে কোন বট। এখানে আমরা যে বটের যে নামটা দিছি, যেন পরবর্তীতে আমি এটা বুঝতে পারি। এই বটটার নাম হলো ইউটিউব লার্নিং বট। তো আমি এটা তাহলে যেন আমি এটা কোন বটের জন্য, কারণ এরকম হতে পারে পরবর্তীতে আমরা বিভিন্ন বট ক্রিয়েট করবেন। তো এই নাম দিলে আপনার কিন্তু বুঝতে সহজ হবে যে এই অ্যাকাউন্টটা কোনটার জন্য। তো আমি এটা দিয়ে দিছি ইউটিউব লার্নিং বট। ওকে, তো এখানে আমি যখন সেভ দিব, সেভ দেওয়ার সাথে সাথে এখানে কিছুক্ষণ টাইম নেবে, টাইম নিয়ে দেখা যায় এই যে এটা গ্রিন হয়ে গেছে, তার মানে আমাদের কিন্তু এই বটটাও অ্যাক্টিভ হয়ে গেছে। তো টেলিগ্রামের মধ্যে আমরা কিন্তু অলরেডি আমাদের বটটা কানেক্ট করে ফেলছি। এখন আমাদের জাস্ট আর সিম্পল কিছু স্টেপ রয়েছে, যেমন এখানে একটা অপশন আছে চ্যাট আইডি। তো এই চ্যাট আইডি জিনিসটা কি কোত্থেকে পাবো সেটাও আমি দেখাচ্ছি। তো এটার জন্যে আমাদের যেতে হবে আবার টেলিগ্রামে। তো এখন আমাদের আবার টেলিগ্রামে যেতে হবে। টেলিগ্রামে যেয়ে আমাদের আরেকটা বট কল করতে হবে, যেটা নাম হলো আইডি বট। তো এই আইডি বট কী করবে, আমাদের এই যে চ্যাট আইডিটা, এই চ্যাট আইডিটা বের করে দিবে। ওকে, তো আমরা এখানে আসলাম, এখানে লিখবো হলো আইডি, তারপর হলো বট। তো এই আইডি বট, এই যে এই জিনিসটা, এটাতে আমরা আসবো। এখানে দেখেন আপনি মান্থলি ইউজার প্রায় 11,000 উজুত, মানে 40,000-এর উপরে। তো এখানে আসার পর আমরা লিখবো হলো এই যে এই জিনিসটা লিখবো যে গেট আইডি। ওকে, তো গেট আইডি এইটা লিখে এর আগে কিন্তু আপনারা একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ গেট আইডি। এটা করে তারপরে এখানে একটা মেনু থেকে আপনারা এই যে এই অপশনটাও সিলেক্ট করতে পারেন। যদি এটা না লেখেন, মনে করেন কিছুই লিখতে হবে না, আপনারা এই যে মেনুতে যাবেন, মেনুতে গিয়ে এই যে এটাতে ক্লিক করবেন গেট আইডি। তো এই যে সে কিন্তু কী করলো, আমার আইডিটা কিন্তু এখানে দিয়ে দিছে। তো এখন কী করতে হবে, আইডিটা কপি করে আমার চলে আসতে হবে হলো এই এখানে। তো এই আইডিটা কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় লাগবে। ওকে, তো আইডিটাও আপনারা কোনো জায়গায় সেভ করে রাখেন, যেন পরবর্তীতে ইউজ করতে পারেন। তো আমরা একটা চ্যাট আইডি পেয়ে গেলাম, যেখান থেকে কি হচ্ছে যে আমরা এখন এই আইডিতে আমরা এই মেসেজটা রিসিভ করতে পারবো। ওকে, তো মোটামুটি আমাদের কাজ কিন্তু একদম ফাইনাল স্টেজে চলে আসছে, যেটা হলো টেক্সট। তো এখন আমাদের কি করতে হবে, N8N-এ আমরা কিন্তু কোনো কোডিং করতে হয় না, তো আমাদের সব কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই হয়। তো এখানে দেখেন এর আগে যখন আমরা জিনিসটা রান করছিলাম, এই জিনিসটা যখন এক্সিকিউট করছি, তখন কিন্তু এই জায়গায় কিছু অপশন আসছে, যেমন টেক্সটের এখানে এই লেখাটা আমরা পাইছি। তো এখন কিন্তু আমাদের এখানে দেখতে পারেন যে এই লেখাটা, এটাকে আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করে এটারে ড্র্যাগ করে মানে টান দিয়ে ধরে এই যে এখানে এসে খালি ছেড়ে দিব। তাইলে কি হবে, এই জিনিসটা কিন্তু এই লেখাটা এখানে আসার মানে হলো কি, এখন টেলিগ্রাম কোন মেসেজটা পাঠাবে, কোন টেক্সটটা পাঠাবে, এই টেক্সটটা সে আমাকে
টেলিগ্রামে পাঠাবে। ওকে, তো যদি আপনারা মনে করেন এরকম যদি না পান তাহলে কি করতে হবে এটা আমি একটু বলে দিই আপনাকে, কারণ অনেক সময় আপনার মাথায় থাকতে পারে আচ্ছা আমার তো বাম পাশে কোনো কিছুই দেখাচ্ছে না। তো এটা কেন দেখাবে না, যদি আপনাদের কোনো টেস্ট ওয়ার্কফ্লো আপনারা না রান করেন, মনে করেন এটা আমি এখান থেকে কেটে দিলাম, এটার সাথে সংযুক্ত আলাদা করে দিলাম। তো এখন কি হবে, মনে করেন এই যে এখানে কিন্তু বাম পাশে কোনো কিছু নাই। ওকে, কিন্তু সব কিছু সেট করছি, কিন্তু এখন যদি আমরা টেলিগ্রামে যাই, এটা যদি আমরা কানেক্টও করে দিই, এই দেখেন এখানে কিন্তু বাম পাশে আমরা ওই টেক্সট অপশনটা কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা এই মডেলটা ওপেন করব, মডেলটা ওপেন করে এটাকে একটা এক্সিকিউশন স্টেপ দিব, এটা ক্লিক করব। এটা ক্লিক করলে সে কী করবে, সে কিন্তু এই টেক্সটটা ক্রিয়েট করে দিবে। আর এই টেক্সটটা যখন সে ক্রিয়েট করবে তখন কিন্তু আমরা কি করতে পারবো, এটাকে কিন্তু এখানে বসাতে পারবো। ওকে, তো এখন যদি আমরা এখানে যাই, এই দেখেন এখানে টেক্সট অপশনটা চলে আসছে। আমরা কি করলাম, এটাকে ধরলাম, ধরে এখানে কিন্তু এটা বসাই দিলাম। তো এটা বসায় দেওয়ার পরে এখন যদি আমরা এক্সিকিউট স্টেপে ক্লিক করি, এই যে আমার কিন্তু এই যে টেলিগ্রামে মেসেজ চলে আসছে। এই দেখেন, এই যে আসির এই ইউটিউব লার্নিং বট, সে আমাকে মেসেজ দিছে, উদ্যোক্তা হওয়ার উদ্যোক্তা হওয়ার পথ মসৃণ নয়, বরং অসংখ্য বাঁধ ও উতরায় সমষ্টি, প্রতিটি ব্যর্থতা একটি পাঠ। সে কিন্তু ভালো মোটিভেশনাল কথা বলছে। তবে এখানে দেখেন একটা নিচে একটা কথা আসছে, যেটা হলো দিস মেসেজ ওয়াজ সেন্ড অটোমেটিকলি উইথ অ্যানেটেন। তো আমরা চাচ্ছি না যে এরকম কোনো কিছু যেন সে পাঠায়। এটার জন্য আমাদের কি করতে হবে, এই যে টেলিগ্রামের যে ইয়াটা, এটার মধ্যে একটা নিচে একটা অপশন দেখবেন অ্যাড ফিল্ডস, এখানে একটা অপশন পাবেন অ্যাপেন্ড অ্যানেটেন। তো এটাতে ক্লিক করে এই যে এই জিনিসটা আসবে, এটাকে আপনি অফ করে দিবেন। অফ করে দিলে কি হবে, এখন যদি আমরা আবার এক্সিকিউট করি, তো সেটা কি হবে, এই যে এখানে কিন্তু সে আমাদের মেসেজ আবার পাঠাইছে, কিন্তু নিচে এই জিনিসটা নাই। তো এখন যদি আমরা চাই যে আচ্ছা এই মেসেজের নিচে আমরা আমাদের নামটা অ্যাড করে দিব, তাহলে কি করতে হবে, এখানে এই যে এক্সপ্রেশনে এসে এখানে ক্লিক করলে এটা কিন্তু আবার বড় হবে। বড় হইলে আমি এখানে একটা হাইফেন দিয়ে এটা লিখে দিই আসির। তো মনে করেন আমি এখানে আমার নাম লিখে দিলাম। এখন যদি আমি এটা এক্সিকিউট করি তাহলে কিন্তু কি আসবে, এই দেখেন এখানে কিন্তু এই যে মেসেজটা আসলো, লাস্টে কি আসছে, আসির আসছে, আমার নাম আসছে। এখানে চাইলে আপনারা আপনাদের নামও ইউজ করতে পারেন। ওকে, তো এই ওয়েতে আমরা কিন্তু একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করে ফেললাম। কিন্তু এখন একটা জিনিস হলো, আমরা তো বারে বারে এই মেসেজটা নেওয়ার জন্য এখানে ক্লিক করে করে মেসেজ নিতে পারবো না। আমাদের একটা অপশন কিন্তু আছে, যেটা হলো এখন এটা ইনএক্টিভ আছে, এটা যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা এখানে যেই টাইমটা সেট করলাম, মনে করেন 2টা PM আমরা সেট করছি, এখানে আছে হলো মনে করেন 2টা 30 দিয়ে দিলাম, যে প্রতিদিন 2টা 30-এ সে যেন আমাকে মেসেজ পাঠায়। এখন এখানে আরেকটু ছোটো একটা কাজ আছে, যেই কাজটা হলো যে এই যে টাইমটা, সেই টাইমটা কোন টাইমটা ইউজ করবে, এটা কি বাংলাদেশের টাইম ইউজ করবে নাকি অন্য কোনো। তো এটার জন্য আমাদের এখানে যাইতে হবে, এখানে দেখেন 3টা ডট আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে একটা অপশন আছে সেটিংস। তো এই সেটিংসে এসে আমরা কি করব, এই যে এখানে একটা জিনিস দেখেন ডিফল্ট আছে কি এশিয়া ঢাকা, এই টাইম জোনটা দেখে নেবেন। যদি ডিফল্ট এশিয়া ঢাকা থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনারা টাইম জোনটা সিলেক্ট করে নেবেন, তাহলে সে টাইম নিয়ে কনফিউজড হবে না যে কোন টাইমে আমি এটা পাঠাবো। ওকে, তো এখন আমরা কি করলাম, এটারে সেভ করি, সেভ করে একটা রিলোড দেই। একটা রিলোড দিয়ে এখন যদি আমরা এটা অ্যাক্টিভ করে দেই, এখানে কয়েকটা দেখাবে, কিন্তু আমি এটা দিয়ে দিলাম ডোন্ট আস্ক মি অ্যাগেইন। তো আমাদের এই ওয়ার্কফ্লোটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন কি করবে, সে অটোমেটিকলি কিন্তু 2টা 30-এ কিন্তু সে আমাকে এই যে এখানে মেসেজ পাঠাই দিবে। ওকে, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি একটা দারুণ একটা জিনিস আপনারা শিখলেন। তো এটা হলো প্রথম ধাপ। তো আজকে হয়তো অনেক কিছু আপনার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু ট্রাস্ট মি, আপনি যদি জাস্ট কয়েকদিন প্র্যাকটিস করেন আমার সাথে, এই জিনিসগুলো সব ইজি হয়ে যাবে। আর এটার মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। এই জিনিসগুলো যদি আপনি শিখে নেন, ভবিষ্যৎ বলতে খুব বেশি ভবিষ্যৎ না, আপনি যদি 6 মাস এটাতে স্পেন্ড করেন, ইনশাল্লাহ আপনি এই সেক্টরে একটা নতুন ওয়ে পাবেন আপনার কেরিয়ার গড়ার। আর এটা থেকে প্রচুর কাজ পাওয়ারও সম্ভাবনা আছে, কারণ সারা দুনিয়া এখন AI অটোমেশনের দিকে যাচ্ছে। ওকে, তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।